আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 11 এবং 12 এই দুটি অঙ্ক সমাধান করা শিখবো। এটা আমাদের 5 নম্বর পর্ব। অবশ্যই তোমরা বাকি 4টা পর্ব দেখে আসবে। তোমাদের এই অঙ্কগুলো পর্ব আকারে সাজানো আছে এবং প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত অঙ্কগুলো দেখতে পারবা। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে দেখতেছো, অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে ফলো করে রাখবা। এখানে 11 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার এবং প্রস্থ আছে 6.4 সেন্টিমিটার। এর উচ্চতা আছে 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তোমরা জানো স্বর্ণ বারটি দেখতে কেমন, একটা আয়তাকার, এটা সেন্টিমিটারে প্রকাশ করা আছে। এই স্বর্ণের বারের যে দৈর্ঘ্য আছে, তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা সেন্টিমিটারে আছে, উচ্চতা আছে এবং এটা পানির সাথে কি করা আছে, স্বর্ণটি তুলনা করা আছে এবং আমাদের এই স্বর্ণের বারের ওজনটা আমাকে নির্ণয় করতে হবে। আমি যদি তোমাদেরকে একটা স্বর্ণবার দেখাই, দেখো এই স্বর্ণ একটা বার এইরকম, স্বর্ণবারটা হচ্ছে এরকম, এটা আয়তাকার, বুঝছো? এটা আয়তাকার, এটা আছে ধরো এখানে তোমাদের দৈর্ঘ্য আছে এখানে 7.8 সেন্টিমিটার সেন্টিমিটার এবং প্রস্থ আছে এখানে তোমরা দেখো প্রস্থ আছে 6.4 সেন্টিমিটার। এর উচ্চতা আছে, এর উচ্চতা কত আছে? এর উচ্চতা আছে হচ্ছে এখানে 2.5 সেন্টিমিটার। এখন আমাদের এই স্বর্ণ বারের ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, খুব ইজিলি তোমরা একটু দেখো। তাহলে এখানে আমাদের কি কি আছে? আয়তাকার স্বর্ণের বারটি প্রথমে লিখবো আমরা, যেগুলো দেওয়া আছে। তাহলে এখানে লিখবো আয়তাকার স্বর্ণের 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 বারের দৈর্ঘ্য এখানে আছে কত? আমরা এটা মিশিয়ে দিয়ে দিলাম 7.8 সেন্টিমিটার। ঠিক আছে, এরপর আয়তাকার স্বর্ণের বারের প্রস্থ এখানে আছে 6.4 সেন্টিমিটার। এরপর স্বর্ণ বারের উচ্চতা, এখানে উচ্চতা আছে এখানে উচ্চতা তোমরা দেখো 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। তো এখানে আমরা যদি স্বর্ণ বারের আয়তনটা বের করতে চাই, তাহলে আয়তাকার স্বর্ণের বারের আয়তন, তাহলে আয়তন তোমরা জানো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আয়তন বের করতে হয়। তাহলে আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ 7.8 গুণন 6.4 গুণন 2.5, তখন হবে ঘন সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা যদি গুণন করে দেই, তাহলে এখানে তোমরা গুণন করো 0.8 ইন্টু 6.4 ইন্টু 2.5, তাহলে এখানে আসছে 124.8। তাহলে লিখতে পারি আমরা এখানে 124.8 ঘন সেন্টিমিটার। এই স্বর্ণবারের যে আমরা আয়তন বের করলাম। যেহেতু এখানে প্রশ্ন আছে যে স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী, এটা 19.3 গুণ ভারী। এখন আমরা লিখতে পারি যে আমরা জানি যদি এখানে ঘন সেন্টিমিটার আছে, তাহলে আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ইকুয়াল 1 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে স্বর্ণ পানির তুলনায় কত গুণ ভারী? স্বর্ণ পানির তুলনায় লিখতে পারি 19.3 গুণ ভারী। ঠিক আছে, এটা আমাদের প্রশ্নতে আছে। ওকে, আমরা ভারী লিখে দিলাম। আর এখানে বলতে পারি তাহলে অতএব 1 ঘন সেন্টিমিটার আর স্বর্ণের ওজন তাহলে কত হবে? তাহলে স্বর্ণের ওজন আমরা এভাবে লিখতে পারি, ওজন এখানে 19.3 গুণন 1 গ্রাম। তাহলে এটা তুমি গুণন করে দাও, তাহলে এখানে 19.3
গ্রাম। ঠিক আছে, যেহেতু স্বর্ণ পানিটা কি স্বর্ণের সাথে কি তুলনা করা আছে, তো এটা আমরা মানে কনভার্ট করলাম কি গ্রামে কনভার্ট করলাম। তোমরা একটা বিষয় রেখো, এখানে আছে কত, এই স্বর্ণের বারের যে আয়তন আছে সেটা হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার। তাই এখন আমি লিখতে পারি অতএব 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন হবে। তাহলে এখানে 19.3 গুণন 124.8 গ্রাম। তো এটা যদি তুমি এখন গুণন করে দাও তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি গুণন তোর 19.3, তাহলে এখানে আসবে 12408.64 গ্রাম। লিখতে পারি 2408 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের স্বর্ণের বারের ওজন, তাহলে অর্থে উত্তরটা এরকম হবে। উত্তর স্বর্ণ বারের ওজন 2408.64 গ্রাম। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক, মানে কোনো কঠিন না। তোমরা অঙ্কটি 2-1 বার করে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এখন আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করি। 12 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি ছোট্ট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলি এবং উচ্চতা আছে 5 সেন্টিমিটার 8 মিলি। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার, আমাদের সেটা বের করতে হবে। তোমরা খেয়াল করছো যে এখানে আমাদের সেন্টিমিটার এবং মিলিমিটার আছে, মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করে আমাদেরকে যোগ করে দিতে হবে। এবার প্রস্থ সেম একই, উচ্চতা সেম একই, দিয়ে আমাদের যদি গুণন করে দিই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আমাদের ঘন সেন্টিমিটার বের হয়ে আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে একটি বাক্সের, এখানে যেহেতু 12 নাম্বার, তুমি একটু খেয়াল করো, খুব সহজ অঙ্কটি এটা। তো একটি বাক্সের, তাহলে এখানে আমরা বাক্সের দৈর্ঘ্য, তো এখানে বাক্সের দৈর্ঘ্য আছে কত, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। এরপর আছে এখানে 15 সেন্টিমিটার 2.4 মিমি, অর্থাৎ মিলিমিটার। ঠিক আছে, তো এটাকে আমাকে সেন্টিমিটার রূপান্তর করতে হবে। তাহলে এখানে আমরা 15 দিয়ে এরপর আমরা যোগ দিতে পারি 2.4কে আমরা ভাগ করব 10 দ্বারা, তাহলে এখানে আসবে সেন্টিমিটার। তাহলে এখানে আমরা একটা সাইড নোটে লিখব যে এখানে লিখতে পারি যে 1 ঘন সেন্টিমিটার সমান সমান 10 মিলি বা মিলি। ঠিক আছে, এখানে আমরা মিলি লিখলাম। তো এটা তোমরা সাইড নোটে লিখে দিতে পারো। এটা যদি আমরা গুণন করে দিই তাহলে এখানে আসবে 15 যোগ, এটা গুণন করলে তাহলে আসবে এখানে 0.24 সেন্টিমিটার। তাহলে আমরা যোগ করে দিই, তাহলে এখানে আসবে 15.24 সেন্টিমিটার। এবার বাক্সটির প্রস্থ, এবার আমাদের প্রস্থর পালা। এখানে প্রস্থ আছে, তোমরা একটু খেয়াল করো, প্রস্থ আছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এরপর আছে 6.2 মিমি, 2 মিমি, মিমি বলতে এখানে মিলিমিটার। ঠিক আছে, এটাও আমরা মিলিমিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে আসবো। এর উপর 7 যোগ আমরা 6.2কে ভাগ করব 10 দ্বারা, তাহলে এটা হবে সেন্টিমিটার। ঠিক আছে, তো এরপর এখানে তুমি ভাগ করে দাও, তাহলে এখানে 7 যোগ 0.62 সেন্টিমিটার, এটা যোগ করে দাও, তাহলে 7.62 সেন্টিমিটার। এরপর আছে আমাদের বাক্সটির উচ্চতা। তো এখানে উচ্চতা আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, এখানে 8 মিমি, তাহলে মিমি। তাহলে এখানে যদি আমরা এভাবে এটাকে সেম আগের মতোই করি, তাহলে 5 গুণন 8 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে এটা তুমি ভাগ করে দিয়ে যোগ করে তাহলে হবে 5.8 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখন আমাদের বাক্সটির আয়তন চাইছে, তাহলে আমরা লিখতে পারি বাক্সের আয়তন
বাক্সের আয়তন তো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এখানে দৈর্ঘ্য আছে, এরপর প্রস্থ আছে, এরপর উচ্চতা আছে, এই আমরা এই কয়টা গুণন করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে 15.24 গুণন, এরপর আছে 7.62 গুণন, এরপর আছে 5 পয়েন্ট তাহলে এটা হবে ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। তো এটা যদি আমরা গুণন করে দিই তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে 673.54। তাহলে লিখতে পারি এখানে 673.54 ঘন সেন্টিমিটার প্রায়। তো এটা আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো খুব ইজিলি অঙ্কগুলো। যদি সমস্যা হয় তোমরা আরেকবার দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।